সম্প্রতি ফেসবুক নাকি ভিপিএন ছাড়া ইউজ করা যাচ্ছে এরকম একটা নিউজ এসেছে এবং সবাই সেভাবে ইউজ করতে পারছে। তাহলে কি বাংলাদেশে ফেসবুক চালু করে দিল, ফেসবুক কি ওপেন হয়ে গেল বাংলাদেশে? আসলে বিষয়টা এমন না। এবং আমাদের আইসিটি মন্ত্রী যে চিঠি পাঠিয়েছিল ফেসবুক এবং ইউটিউবকে এবং টিকটককে, তারা কি রিপ্লাই দিল এবং কালকে কি তাদের সাথে বৈঠক হচ্ছে কি না সেই বিষয়ে আজকের ভিডিওতে জানাবো। তবে আগে এই বিষয়টা জানিয়ে নেই যে কিভাবে ভিপিএন ছাড়া আপনি ফেসবুক চালাবেন বাংলাদেশে থেকে। তো এই জিনিসটা কিন্তু আসলে কেউ বলেনি এবং শেয়ার করেনি এখনও পর্যন্ত যে এইটা কিভাবে হচ্ছে। একটা ব্রাউজার আছে অপেরা মিনি, আপনারা হয়তো অনেকেই জানেন, আগে অনেকে ইউজ করতো অপেরা মিনি, আমি নিজেও ইউজ করেছি অনেক আগে ছোটোবেলায়। তো সেই অপেরা মিনি যখন ইনস্টল করা হচ্ছে তখন অপেরা মিনি দিয়েই কিন্তু ডিরেক্ট ফেসবুকে যাওয়া যাচ্ছে, কোনো ভিপিএন লাগছে না, কিচ্ছু লাগছে না। কিন্তু গুগল ক্রোম বা ফায়ারফক্স অন্য যে কোনো ফেসবুক অ্যাপস কোনোটাতেই কিন্তু ফেসবুকে ঢোকা যাচ্ছে না। কিন্তু অপেরা মিনি দিয়ে যদি আপনি ট্রাই করেন তাহলে দেখবেন অটোমেটিকই ঢোকা যাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, পাশেই আমি দেখিয়ে দিলাম। কিন্তু আসল ঘটনাটা কি একবার ভেবে দেখেছেন যে যেখানে সব কিছুতেই ফেসবুক বন্ধ সেখানে অপেরা মিনি কীভাবে ফেসবুকে অ্যাক্সেস দিচ্ছে? আসলে অপেরা মিনি নিজেই একটা ভিপিএন হিসেবে কাজ করছে। বিশেষ হচ্ছে না, এখনই আমি প্রমাণ দিচ্ছি। আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনার আইপি অ্যাড্রেস সার্চ করুন, যে মাই আইপি অ্যাড্রেস, দেখুন কি দেখায়। আপনি যে ব্রডব্যান্ডের লাইন বা যে ইন্টারনেট ইউজ করেন সেটার নাম আসবে এবং আপনার লোকেশান আসবে। আর আপনি অপেরা মিনিতে গিয়ে আপনার গুগলে সার্চ করুন আপনার আইপি অ্যাড্রেস লিখে, তখন কি আসছে দেখুন। এই যে আমি সার্চ করেছিলাম, আমার এসেছে সিঙ্গাপুরের সার্ভার দিয়ে কিন্তু ফেসবুকে ঢোকার ব্যবস্থা করে দিচ্ছে। তাহলে অপেরা মিনি নিজেই কিন্তু একটা ভিপিএন হিসেবে কাজ করছে। তো এই ক্ষেত্রে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট চালাতে চান তবে চালাতে পারেন, কিন্তু আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো পেজে ভিডিও আপলোড করেন বা বিভিন্ন কিছু করেন, কোনো কাজ করেন, কোনো কিছু পোস্ট করেন, এক্ষেত্রে কিন্তু আপনার আইডিটা বা পেজটা ঝুঁকিতে পড়ে যাবে। একবার মনিটাইজেশন চলে গেলে সেটা কিন্তু ব্যাক আনা অনেক টাফ। মনিটাইজেশন পাওয়াটাও কঠিন এবং মনিটাইজেশন চলে গেলে সেটা নিয়ে আসাও কঠিন। তাই খুব বেশি প্রয়োজন না হলে, আর আইডিটা যদি আপনার খুব বেশি প্রয়োজনীয় না হয়, তবে আপনি অপেরা মিনি দিয়ে চালাতে পারেন, তবে চালাবেন না। আর যে কথাটা বলছিলাম যে ফেসবুক টিমকে যখন চিঠি পাঠানো হলো তারা কি রিপ্লাই দিল বা কি, এবং আগামীকাল তো সেই লাস্ট ডেট 31শে জুলাই, কালকের মধ্যে তাদের সাথে বৈঠকে বসার কথা, আলোচনায় বসার কথা এবং তাদের ব্যাখ্যা দেওয়ার কথা। কিন্তু টিকটক মেইলে একটা রিপ্লাই দিয়েছে, ফেসবুক অথবা ইউটিউব এখনও পর্যন্ত কোনো রিপ্লাই করেনি এই বিষয়ে। তো আগামীকাল আসলে বোঝা যাবে যে ফেসবুকের ভাগ্য কি হতে যাচ্ছে বাংলাদেশ থেকে। তবে এখানে কিন্তু প্রায় 3 লাখ ছোটো ছোটো উদ্যোক্তা বেকার হয়ে গিয়েছে এবং কন্টেন্ট ক্রিয়েটারদেরও পেজে রিচ ডাউন খেয়েছে, ইনকামের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এইটা বিবেচনা করে, এখন সব কিছু বিবেচনা করে কালকে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং ফেসবুক টিমেরও এই বিষয়গুলো দেখা উচিত যে ফেসবুকে যেন গুজব না ছড়ায়, সবাই যেন সত্য ঘটনাটা তুলে ধরতে পারে, এরকম একটা বিষয় এনশিওর করা উচিত। তাহলে ফেসবুক অনায়াসে চলবে। তবে কালকে দেখা যাক, কালকে যদি সিদ্ধান্ত হয় তাহলে কালকে থেকে হয়তো ফেসবুক চালু হতে পারে বা পরশুদিন 1 তারিখ থেকে ফেসবুক চালু হতে পারে। তো অপেক্ষায় থাকলাম, সবাই অপেক্ষায় থাকুন। এবং আমি পার্সোনালি কিন্তু অপেরা মিনি দিয়ে ফেসবুক ইউজ করছি না, আপনাদেরও করার দরকার নেই, কারণ এই সব ক্ষেত্রে আপনার যে আসলে কষ্টের যে আইডিটা বা পেজটা সেটা হারাতে হতে পারে। তো একটু ধৈর্য ধরুন, আর একটা দিন, তো কালকেই সিদ্ধান্ত হয়ে যাবে, দেখা যাক। আশা করছি আর সময় বৃদ্ধি পাবে না, সময় দীর্ঘ হবে না। তো অবশ্যই এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন, সবাই যেন বিষয়টা জানতে পারে। অনেকেই হয়তো ভাবছেন যে অপেরা মিনি আসলে কিভাবে করছে বা অপেরা মিনি সাইটটা তারা ব্লক করতে ভুলে গিয়েছে। আসলে এমন না, অপেরা মিনি নিজে একটা ভিপিএন হিসেবে কাজ করছে। আপনার যদি আইফোন থেকে থাকে তাহলে আপনার অ্যাপ স্টোরে গিয়েও সার্চ করে দেখতে পারেন, অপেরা মিনি সার্চ করলেই দেখবেন অপেরা মিনি সাথে পাশে এই ভিপিএন লেখাও রয়েছে, ওখানে তো ডিরেক্ট বলাই আছে। তো যাই হোক, ধন্যবাদ, দেখা যাক কালকে কি হয়।